নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি জলের ভাপে একটা কেক তৈরি করে দেখাবো। কেক তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার এভাবে কেক বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর জলের ভাপেও যে এতটা সুন্দর আর পারফেক্ট একটা কেক তৈরি হয়ে যায়, না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তাহলে অবশ্যই একবার দেখতে হবে, তবেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি সুজি নিয়ে নিচ্ছি। তো যে কোনো একটা কাপ বা বাটি মেপে সমস্ত উপকরণ এখানে ব্যবহার করতে হবে, তাহলে পরিমাণটা ঠিকঠাক হবে। তো এখানে আমি কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো একটা পাত্র কিন্তু মেপে অবশ্যই সমস্ত জিনিসগুলো নেবেন। এবার আমি সুজিটা বাটির মধ্যে নিয়ে নিলাম। 1 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি, যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই আমি এখানে চিনি ব্যবহার করলাম। আর এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি, 1 কাপ দিলাম। আবারও 1 কাপ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি। তাহলে এখানে টোটাল আমি 2 কাপ লিকুইড দুধ ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে সুজি, চিনি এবং দুধটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা আমার খুব ভালো করে গলে যায়। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, তাহলে কাজটা অনেকটা তাড়াতাড়ি হবে। তো এখানে আমি যেহেতু গোটা চিনি দিলাম, তো একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ভালো করে গলিয়ে নেব চিনিটাকে। কিছুক্ষণের মধ্যেই গলে যাবে এভাবে নাড়াতে থাকলে। তো এবার আঙুল দিয়ে আমি দেখে নিচ্ছি যে চিনিটা ঠিকঠাক গলেছে কিনা। তো চিনিটা আমার গলে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু আটা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো এখানে 1 কাপ আটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে এবার 1 কাপ দিলাম, খুব ভালো করে আগে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। 1 কাপ মেশানো হয়ে গেল, আরও 1 কাপ আমি এখানে দিয়ে দিলাম আটা। এখানে আমি টোটাল 2 কাপ আটা ব্যবহার করলাম, 1 কাপ সুজি আর 2 কাপ দুধ। এবারেও ভালো করে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে মেশাতে মেশাতে খুব সুন্দর হয়ে যাবে। যদি এখানে আবারও একটু গাঢ় লাগে সেক্ষেত্রে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করা যাবে। তো আমি আর একটু লিকুইড দুধ দিয়েছিলাম, একদমই অল্প। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিটের জন্য সুজিটা ভালো করে ফুলে যাবে। তো দেখুন বেশ গাঢ় হয়ে গেছে, আমার সুজিটা দিয়ে দিয়েছি। এবার আবারও বেশ কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নিচ্ছি আমি একটু। তো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিলাম ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার। সরি, এখানে বেকিং পাউডার দিইনি, আগে দিলাম আমি খাবার সোডাটা দিয়ে দিলাম। এবার বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। বেকিং পাউডার আর খাবার সোডা দুটোই দিতে হবে। আর এখানে আমি 3 চামচের মতো সাদা তেল ব্যবহার করছি। দিয়ে খুব ভালো করে এবার সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে একদম একটা ক্রিমি ভাব চলে আসবে ব্যাটারটার মধ্যে। আর কি সুন্দর ফুলে উঠছে দেখুন, দেখতেও কতটা সুন্দর লাগছে। বেশ একটা চকচকে ভাবও চলে এসছে ব্যাটারটার মধ্যে থেকে। থিকনেসটা দেখুন। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি কেকটা বানাবো যেটাতে, সেটা ভাপানোর জন্য বাটিটাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তো আগে বাটিটার মধ্যে একটু ভালো করে তেল মাখিয়ে নিলাম। এরপর এখানে একটা সাদা কাগজ আমি বসিয়ে দেব। বসিয়ে উপর থেকে আবার একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব কাগজটাকে। খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি তৈরি করে রাখা ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দেব। প্রতিদিনের মতো মনে করি দিই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার দিয়ে দিলাম ব্যাটারটা আমি। পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি।
আমি বাটিটা একটু নাড়িয়ে নিয়েছি। আর এরপর আমি আজকে বলেছিলাম যেমনভাবে যে আজকে জলের ভাপে বানাবো, তাই একটা বড় হাঁড়ির মধ্যে জল বসিয়ে নিয়েছি। দেখুন একদম স্ট্যান্ডের নিচে কিন্তু জলটা আছে, স্ট্যান্ডের ওপরে অবধি জল দেওয়া যাবে না। এবার এই হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে, তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 30 মিনিট করে নিলাম হাই হিটে। 30 মিনিট করে নিলাম। মাঝে কিন্তু আমি দুবার জল দিয়েছি, কারণ জলটা শুকিয়ে এসেছিলো। জল দিদি করেছি। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন খুন্তির মধ্যে কিন্তু লাগছে না। এটা কিন্তু একদম পারফেক্ট আমার হয়ে গেছে। এবার এটাকে নিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আমি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এটা জলের ভাপে তৈরি করেছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এবার এই কাগজটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর কতটা সহজভাবে কিন্তু ছাড়ানো হয়েও যাচ্ছে দেখুন। এভাবে কিন্তু ঝটপট কেক খেতে ইচ্ছে করলে জলের ভাপে এভাবে বানিয়ে নিতে পারেন। এবার আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো এটা কেটে নিচ্ছি আমি এবার। আর কতটা জালিদার হয়েছে দেখুন আপনারা। আর কতটা ফুলে উঠেছে সেটা না দেখলে তো বুঝতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। একবার হলো বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।